একসময় পুরো পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম শাসকরা, বিস্তৃত করে গেছেন মুসলিম সাম্রাজ্যের। তাদের মেধা রণকৌশল ছিল বিস্মিত করার মতো। আজকের এই ভিডিওতে খ্যাতনামা কয়েকজন বীরের গল্প উল্লেখ করব, যারা মুসলিমদের গৌরব ইতিহাস লিখে গেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সুলতান মালিক শাহ। ইতিহাস বদলানো মুসলিম বীরদের মধ্যে রয়েছেন সুলতান মালিক শাহ। মালিক শাহর জন্ম 1055 সালে। জন্মকালে তার নাম ছিল জালাল আল দৌলা মালিক বেগ। 1072 সালে তার বাবা সেলজুক সুলতান আলফো আরসালানের উত্তরাধিকারী হয়ে সিংহাসনে বসেন এবং গ্রহণ করেন মালিক শাহ উপাধি। মালিক শাহ 1092 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তার শাসনামলে সেলজুক সাম্রাজ্য অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত ছিল। আফগানিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সিরিয়া, মিশর, তুর্কি সহ প্রায় 25টি রাষ্ট্র তৎকালীন সেলজুক সাম্রাজ্যের অধীনে ছিল। মালিক শাহর রাজত্বকালে প্রতিষ্ঠিত হয় নতুন শিক্ষা প্রতিষ্ঠান এবং এ সময়ে ইস্পাহান পর্যবেক্ষণে জালালি ক্যালেন্ডারের সংস্কার করা হয়। মালিক শাহ ছিলেন তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসক। তা হওয়ার সত্ত্বেও মালিক শাহ ছিলেন অত্যন্ত দয়ালু এবং বিনয়ী। যখন মালিক শাহ কোনো অভিযানে জয়ী হতেন, তখন তিনি তার সাম্রাজ্যের শক্তিতে অভিভূত হতেন। মালিক শাহর অতি বিনয়ের খেসারত দিতে হয় প্রথম ক্রুসেডে ব্যর্থতার মধ্য দিয়ে। এতে সিরিয়া ও ফিলিস্তিনের বিরাট অংশ মুসলিমদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে মালিক শাহ তার বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে অসংখ্য যুদ্ধে বিজয় লাভ করেন। প্রিয় দর্শক, এরপর রয়েছেন নিজামুল মুলক। ইতিহাস বদলানো 5 জন মুসলিম বীরদের মধ্যে রয়েছেন নিজামুল মুলক। নিজামুল মুলক জন্মগ্রহণ করেন 1017 সালে। তার প্রকৃত নাম আবু আলী আল হাসান আদ তুসি। আলফো আরসালান ও মালিক শাহ এই দুই সেলজুক শাসনের অধীনে 30 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন নিজামুল মুলক। রাষ্ট্র পরিচালনায় তিনি অনুপম দক্ষতার পরিচয় দেন। সেলজুক সাম্রাজ্যকে উন্নত ও শক্তিশালী করার ক্ষেত্রে অবদান রাখায় তাকে নিজামুল মুলক বলে ডাকা হতো। বলা যায় তাকে ছাড়া সেলজুক সাম্রাজ্যের ইতিহাস অসম্পূর্ণ। নিজামুল মুলক তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে মানুষকে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা দিতে রচনা করেন সিয়াসাতনামা নামে গ্রন্থ। নিজামুল মুলকের নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার ফসল আজকের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর জ্ঞানবিজ্ঞান চর্চা। ইতিহাসে এত বেশি অবদান রাখার সত্ত্বেও বর্তমান জ্ঞানবিজ্ঞান চর্চায় তাকে স্মরণই করা হয় না এবং অনেক ডিগ্রিধারী লোকই জানে না নিজামুল মুলক কে। রাষ্ট্র এবং শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনা এই মহান ব্যক্তি মৃত্যুবরণ করেন 1092 সালে। এরপর রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী শুধু একটা নাম নয়, একটি ইতিহাস। তিনি জন্মগ্রহণ করেন 1138 সালে। বেঁচে ছিলেন 55 বছর এবং রাজত্ব করেন 1174 থেকে 1193 সাল পর্যন্ত। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবী রাজবংশের প্রতিষ্ঠাতা। সালাউদ্দিন আইয়ুবী তার জীবদ্দশায় তৈরি করে গেছেন অতুলনীয় বীরত্বের রূপরেখা, যার মধ্যে একটি হলো বাইতুল মুকাদ্দাস জয়। বাইতুল মুকাদ্দাস বহুকাল ধরে ইসলামের প্রাণকেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চরণভূমি ছিল। 1099 সালে খ্রিস্টান ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস অবরোধ করে মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নেয়। 1187 সালে বীর সেনাপতি সালাউদ্দিন আইয়ুবীর যোগ্য নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস আবার মুসলিমদের দখলে আসে। 1193 সালে মিশরের সর্বশ্রেষ্ঠ সুলতান নামে খ্যাত এই বীরের মৃত্যু হয়। এরপর রয়েছেন রুকনুদ্দিন বাইবার্স। ইতিহাস বদলানো মুসলিম বীর শাসকদের মধ্যে রয়েছেন রুকনুদ্দিন বাইবার্স। রুকনুদ্দিন বাইবার্স 1223 সালে কিপচাক উপত্যকার কুমান গোত্রে জন্মগ্রহণ করেন, যা বর্তমান কাজাখস্তান। কিপচাক উপত্যকায় বসবাস ছিল যাযাবরদের সম্প্রদায়গুলোর। বাইবার্সের বাল্যজীবন তেমন একটা সুখকর ছিল না। মাত্র 5 বছর বয়সে বিকৃত হয়ে যায় দাস হিসেবে। তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও কর্মচঞ্চল। 2 ঘোড়ার পিঠে ছুড়ে তীর ছোড়াটাও ছিল বাইবার্সের পারদর্শিতার একটি। বাইবার্সের সাহসিকতার একটি হলো চেঙ্গিস খানের গঠিত মঙ্গল বাহিনীর পরাজয় বরণ। মঙ্গলরা ছিল সব যুদ্ধে অপরাজেয়, কিন্তু সুলতান রুকনুদ্দিন বাইবার্সের কাছে তারা হারতে বাধ্য হয়। মঙ্গলরা এমন এক দুর্যোগের নাম, যেখান থেকে মানুষ শুধু পলানোর কথাটাই ভাবতে পারে। কিন্তু সুলতান বাইবার্স ভাবনা পাল্টে দিয়ে গেছেন ইতিহাসে, আর সেটা শুরু হয় ঐতিহাসিক আইনজালুত যুদ্ধ দিয়ে, যেটা ছিল ইতিহাসের এক অন্যতম রণক্ষেত্র। যে রণক্ষেত্রে অপরাজেয় মঙ্গলদের শোচনীয় পরাজয় বরণ করতে হয়। এই লড়াই ছিল মঙ্গলদের কাছ থেকে মুসলিমদের প্রথম বিজয় এবং ইতিহাসের বাকবিন্দু। অন্যদিকে ক্রুসেডাররা যখন গোটা আরবকে গিলে নিতে চক্রান্ত করছিল, তখন উত্থান হয় বাইবার্স জর্ডের। 1260 সালের পরে এসে চারিদিকে মঙ্গল ক্রুসেডারদের কাছে বাইবার্স হয়ে যায় একটি প্রলয়ঙ্কারী ঝড়ের নাম, যেসব অবিচারের প্রতিশোধ নিতে ফুঁসে ওঠে মঙ্গল ক্রুসেডারদের বিরুদ্ধে। এতে বিভিন্ন যুদ্ধে মঙ্গল ক্রুসেডারদের বরণ করতে হয় শোচনীয় পরাজয়। 1277 সালে এই মহান বীরের জীবনে সমাপ্তি ঘটে। বাইবার্স বেঁচে ছিলেন 54 বছর। তিনি এই জীবনে দেখিয়ে গেছেন মুসলিমরা মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি। মুহাম্মদ আল ফাতেহ। 1432 সালে মুসলিম ইতিহাসের অন্যতম বীর মুহাম্মদ আল ফাতেহ জন্মগ্রহণ করেন। মুহাম্মদ ছিল মেধা ও যোগ্যতার অতুলনীয়। মুহাম্মদের বয়স যখন 11, তখন তার বাবা দ্বিতীয় মুরাদ উসমানী সালাতানাতের শুরুবার মুহাম্মদের উপর অর্পণ করেন, কিন্তু তার বয়সের অপরিপক্কতার কারণে আবার ক্ষমতা বাবার কাছে হস্তান্তর করেন।
1451 সালে দ্বিতীয় মুরাদের মৃত্যুর কারণে ক্ষমতা মুহাম্মদের ঘাড়ে এসে পড়ে এবং ওই সময় তিনি ছিলেন 19 বছরের টগবগে যুবক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কনস্টান্টিনোপল মুসলিমরা একদিন জয় করে নেবে এবং বলেছিলেন কতই না অপূর্ব সেই বিজয়ী সেনাপতি ও তার সেনাবাহিনী। সেলজুক সুলতান থেকে শুরু করে অনেক বীর কনস্টান্টিনোপল জয়ের চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। তবে মুহাম্মদ আল ফাতেহ ক্ষমতা হাতে পেয়ে চেষ্টা চালাতে থাকেন। এতে মুহাম্মদ আল ফাতেহ সফল হন। 1481 সালে 49 বছর বয়সে এই মহান বীর মৃত্যুবরণ করেন।